কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান এই এত ওয়াও ওয়াও করার কি আছে? একটা সামান্য ব্রিজ দেখে এত ওয়াও ওয়াও করতেছো, মুগ্ধ হইতেছো, আমারে দেখে তো মুগ্ধ হও না। আচ্ছা যাও, আমাদের গ্রামে এরকম একটা ব্রিজ আমি তোমার নামে বানিয়ে দিব, ঠিক আছে? এই নইল গোমুখের মধ্যে প্রশ্ন আছে। আপনি যে ব্রিজ নিয়ে কথা বলছেন, আপনি কি ব্রিজের ইতিহাস জানেন? এই ব্রিজের বয়স কত জানেন? এই ব্রিজের বয়স আপনার দাদার দাদারও বেশি। ভাইজান কি যে ভালো লাগতেছে, কতদিন পরে মন খুলে হাসলাম, কতদিন পরে একজন দেশি ভাই পাইলাম। প্রথম ভাই সবাই একটু ফাপড়ের ভিতর থাকে, একটা কাজবাজের ভিতর ঢোকেন দেখবেন আপনি সময় পাবেন না, সময় এদিক দিয়ে যায় ওদিক দিয়ে যায়, একদম ব্যস্ত হয়ে যাবেন। আমিও তো আসার পর পাগল হয়ে গেছিলাম, মাথায় কাজ করে না, কি করবো, রাস্তায় পাগলের মতো ঘুরছি, এ জায়গায় গেছি ও জায়গায় গেছি। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে, এখন আছি আলহামদুলিল্লাহ। ও তাইলে আপনি দীর্ঘদিন যাবত এখানে থাকেন তাই না? হ্যাঁ ভাই, আসি প্রায় 5-6 বছর ধরে। আপনি কি কাজবাজ কিছু শুরু করছেন? আরে দূর ভাই, আমার বউ খুবই মেধাবী ছাত্রী, সে স্কলারশিপ পাইছে, সে এখানে পড়তে আসছে, আমি তার স্বামী হিসাবে আসছি। আমি খাই দাই ঘুরি ফিরি, আমার কোনো কাম নাই। কি করেন ভাই, ইংল্যান্ডের মাটিতে আপনি ঘুরে ফিরে খাবেন, কোনো কাম কাজ করবেন না? এইটাও কি সম্ভব ভাই? যে খরচ বরচ, এইখানে কাম কাজ না করলে আপনি টিকতে পারবেন না। তো আজকে হয়তো কাজ করতেছেন না, 2-1 দিন পর ঠিকই কাজ করবেন, শুধু ভাই সময়ের অপেক্ষা। না রে ভাই, আমার দিয়ে ছোট মোটো কোনো কাজ হবে না। আরে ভাই ছোটখাটো বলতে এখানে কোনো কাজ নাই, সব কাজই সমান, এখানে সবাই সবারই কাজ করে, আর সব কাজ সব মানে কাজ। আরে ভাই সবার সাথে আমার মিলাইলে তো হবে না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, গ্রাম থেকে আসছি এটা ঠিক, কিন্তু আমাদের বিঘার পর বিঘা, একরের পর একর জমি, এত সম্পদ, খাওয়ার লোক নাই, তার উপর যদি এখন আমি কামাই করি খাবে কে? যাই হোক, সম্পদের আলোচনা পরে হবে, অনেক দিন পরে বিদেশের মাটিতে দেশি ভাই পেয়েছি। আমার বাসায় চলেন, আমার বউ ভালো মন্দ রান্না করবে, 2 ভাই একসাথে খাবো। না অন্য একদিন যাবো ভাই, ঠিক আছে, আজকে আমার কাজ আছে, অন্য একদিন যাবো, ঠিক আছে, 2 ভাই করবো। শুনবো না ভাই, না আজকে না, আজকে না, অন্য একদিন ভাই, আপনি আমার সাথে চলো অন্য একদিন। তাইলে কিন্তু মন খারাপ করবো, ভাববো দেশি ভাই চলেন, আমার বাড়ি যাইবেন, আমার স্ত্রী 2টা ভালো মন্দ রাখবো, খাবেন। চলেন যাই, দেখি কিভাবে রান্না বান্না করে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমিও ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ আছি। চাচা কি কারবার দেন, আমি বোকার মতো আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি। ঠিক আছে বাবা, তুমি কষ্ট করবা কেন, আমি নিয়ে যাই। আরে কি কন? আরে না শোনেন, জসিম দেশে নাই তো কি হইছে, আমরা আছি না? হ্যাঁ, আমরা থাকতে আপনি এই ব্যাগ নিয়ে বাজার নিয়ে বাড়িতে যাবেন, এটা তো ঠিক। তুমি কষ্ট করো বাবা। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চাচা কি কন, এটা কষ্ট হইব কেন? আমি আমার বাড়ি বাজার করি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাজার, তুমি তো আমার ছেলের মতো নেই। অবশ্যই। চাচি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। মীরা, কি বাবা মুখ গুমরা করে বসে আছে? আরে তোমার তো একটা ওয়ে পেয়ে গেছো, এই শহরে সবচেয়ে বড় কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে জব ম্যানেজ করা। সে জব তো তোমার হয়েই গেছে, এখন আর টেনশন কিছু খাওয়া। আসলে আমার জন্য এত কিছু করছেন, আমি ঋণী ভাইয়া, কিন্তু আই এম সো সরি। আমার জন্য আমার আশেপাশের মানুষ আপনাকে অপমান করছে। শোনো মীরা, এই তোমার মতো আমার জীবনে একটা সেম ঘটনা আছে। সেটা হচ্ছে, আমি যখন লন্ডনে ঢুকেছিলাম, এই কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমেই এখানে আসি, কিন্তু ওই যে সুযোগ পেলে ঘাড়ে ওঠে মানুষ, আমার বউ এরকম ঘাড়ের উপর চেপে বসছে। তারপর কি মুক্তি পেলেন কি করে? মুক্তি, ছোট্ট একটা থিওরি অ্যাপ্লাই করলাম। কি থিওরি?
শুনছো না, কাটা দিয়ে কাটা তোলা, আমি এসি কাটা দিয়ে কাটা তুললাম। সরি ভাই, আমি বুঝছি না মানে খুব সোজা, ও যা যা পছন্দ করতো আমি তা তাও পছন্দ করা শুরু করলাম। এই ধরো, ও মদ খাওয়া পছন্দ করতো না, আমি ডক করে খাওয়া শুরু করলাম। ও কোনো মেয়ের দিকে চায় না যে আমি তাকাই, আমি কি করলাম, আরো বেশি বেশি করে মেয়ে নিয়ে ঘোরাফেরা শুরু করলাম। তারপরে ধরো এই টাকা পয়সার ব্যাপারটা, হ্যাঁ, ও যদি টাকা চাইতো 10 টাকা, আমি ওরা কত দিতাম? 1 টাকা। বাপ, আমি যা যা করছি সেটা তো তোমাকে করতে হবে এমন কিছু না। তুমি তোমার হইতে আগাও, মুক্তি তোমার একদিন মিলবেই মিলা। থ্যাংক ইউ ভাইয়া। শোনো, কাল থেকে জবটা শুরু করো। এখানে কিন্তু কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না মীরা। জানি ভাইয়া, আর জানি দেখি তো বুঝতে পারছি যে আসলে নিজেরটা নিজেরই করে নিতে হবে, এজন্যই তা লেট করতে চাচ্ছি। গুড, ভেরি গুড। যাক, তুমি তাহলে শেষ হইলো ব্যাপারটা বুঝছো। আচ্ছা বলো, ড্রেসআপটা কি নিবা? ভাইয়া আচ্ছা না ভাইয়া, অনেক লেট হয়ে গেছে, আমি আজকের জন্য আসি। উমা, লেট হয়ে গেছে মানে? ও নিজের খাওয়া শেষ আর দৌড় না, এখন আমার পেট ভরে খাবা। চুপ করে বসো, আমি আগে খাই, তুমি দেখো আমার খাওয়া। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চাচি কি আছেন? কি রে, তুমি বাজার নিয়ে এসো, তোর চাচাই কো? আপনি এটা কি কাম করছেন? হ্যাঁ, এই চাচারা বাজারে পাঠায় কেউ? চাচা বসেন বসেন। এরকম চাচারা এসে বাজারে পাঠায়? আমরা আছি না। জসিম ইংল্যান্ডে গেছে, কি হয়েছে? আমরা তো আপনার ছেলের মতোই, একটা ফোন দিবেন সঙ্গে সঙ্গে চলে আসবো। কাণ্ডটা দেখছো, জোর করে বাজারের ব্যাগটা নিয়ে, কষ্ট করে বাজারের ব্যাগটা নিয়ে আইছে এখানে। কেন নিমু না কেন চাচা? আমরা সারাদিন হাঁটাহাঁটি করি, আমাকে কাম কি? আমাকে চোখের সামনে দিয়ে আপনি বাজারে ব্যাগ নিয়ে হাইটে আসবেন বাড়িতে, এটা আমরা হইতে দিব কোনোদিন না। বাবা তুই একটু বয়, আমি তোর লেগে লেবুর শরবত বানাই নিয়ে আসি। লেবুর শরবতটা খাইয়া শরীরটা একটু ঠান্ডা কর। হ্যাঁ, খালি লেবুর শরবত আর ওই দুপুরে খাবার দইব না, গরু মাংস রান্না লাগবো, খিচুড়ি রান্না লাগবো, সবগুলোরে কমু, তারপরে আইসা খামু। দুইজন মিলে তো একবার আমার নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আমার কিচ্ছু লাগবো না, আমার কাম আছে, আমি যাই। আরে কই যাবি, একটু বস বাজার, পরে যাইস। চাচি পরে আবার আসবো, আমার এনে চিন্তা করেন না তো। আমার ফোন দিয়েন, কোনো কিছু লাগলে ফোন দিবেন। আল্লাহ, আরে এ আইস কিন্তু। পোলাগুলারে দেখলেই খালি আমার জসিমের কথা মনে পড়ে। না জানি কেমন আছে আমার পোলারা। আবার কান্নাকাটি শুরু করছো? কানবো না তো কি করবো? এই যে পোলাটা গেল, যাওয়ার পরের থেকে একটা খোঁজ খবর কিচ্ছু পাইলাম না। কেমন আছে আমার পোলাটা? ওইটা হইলো লন্ডন, এটা ঘর গ্যারাম না, যাইতে কিন্তু সময় লাগে। আরে যাইতে থাকবো, দেখবো, শুনবো, তারপরে তোমার বুঝতে হইব। বুঝি তো, আমি সবই বুঝি, কিন্তু কি করবো কর? মায়ের মন তো ভিতরটা কেমন জানি খালি ছটফট করে। হয়েছে বুঝছি তো। এই বাজারে ব্যাগটা নিয়ে ভিতরে যাও, মাছগুলি ঠিক আছে দেখো, নাকি পচা কলা ঢুকাই দিছে। যাও যাও, ভিতরে নিয়ে যাও, খালি খামবে। ওরা লন্ডনে বানানোর শখ, আর এখান থেকে কান্দাকাটি করবো। ভাইজান, আপনি তো সংকোচ করতেছেন কিসের জন্য? আপনি সহজ স্বাভাবিক হয়ে বসেন, এটা আপনার ভাইয়ের বাড়ি। কফি খান, কফি খান, কফি খান। ভাবি কই ভাই? ভাবি রান্না বান্না করবে, দুই ভাই খাবো, গল্প করব, ভাবিরই পাইতেছি না, কফি খেয়ে কি করবো আর? আরে আপনার ভাবি মনে হয় বাইরে গেছে, দুইজনের সংসার বোঝেন না, সবকিছু দুইজনের মিলামিশাই করতে হয়। যে কোনো সময় চলে আসবে, কফি খান খান। হ্যাঁ ভাই, আজকে আমার ছুটি আছে, সমস্যা নেই, আজকে মানে সারাদিন আপনারা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো ভাই বাসায় দাবা টাবা আছে নাকি? তাহলে দুই ভাই দাবা খেললাম। ভাই আমি তো দাবা খেলতে পারি না, বুঝছেন, গ্রামে সারা বছর লুডো খেলছি, দাবা থাকলেও লাভ নাই। সমস্যা নেই ভাই, একদিন আমি আপনার দাবা খেলা শিখিয়ে দেবো, দাবা খেললে ঠিক আছে, মাথাও খুলে। আচ্ছা, আপনার ভাবি চলে আসছে ভাই, না খেয়ে যেতে পারবেন না কিন্তু। মীরা, মীরা, আসো আসো আসো। ভাবি আসসালামু আলাইকুম। এই দেখো কে আর কাকে নিয়ে আসছেন।
ওয়ালাইকুম আসসালাম। ভাবি মানে আমি আপনাকে চিনি? আর তুমি চিন্তা করতে আমি নিজেই তো ভালোভাবে চিনি না। হয়েছে কি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি এই ভাই তার মায়ের সাথে দেশে ফোনে কথা বলতেছে। আবেগগুলো কথাবার্তা শুনে তো আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসছে। তারপরে ভাইয়ের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম, এবং ভাইকে এক প্রকার জোর করে ধরে নিয়ে আসলাম যে তুমি রান্না করবা, ভাই খাবে। ভাই আসতে যাইতেছিল না, যে ভালো রান্না করো সেটা তাকে বলে নিয়ে আসছি। ভাবি আপনি অনেক ভালো রান্না করেন, বাংলা অনেক ভালো রান্না করেন, ভাইয়ের কাছে অনেক গল্প শুনছি, তাই আজকে আসলাম আপনার হাতের রান্না খাবার জন্য। একটু আসবেন? আসবো। কি কি আইটেম খাবেন আমি একটু সিলেক্ট করে দিয়ে আসি। একটু কষ্ট করে দিলাম। না না খেয়ে যেতে পারবেন না। কি আপনি মাথা নিচু করে দাঁড়ায় আছেন কেন? এখন কথা বের হয় না মুখ দিয়ে? হ্যাঁ, আপনার কি ধারণা আমি বিদেশে আসছি দেশি লোকদের জন্য ভাত তরকারি রান্না করব? কথা বলেন। না, বুঝতে পারছি যে আমি একটা ভুল করে ফেলেছি। তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। নাইলে আমি এত বড় ভুলটা করতাম না। আসলে ইমোশনাল হয়ে গেছি দেশি ভাই দেখে। আরে এই আবেগ আর বিবেকের ভিডিও যে কেন ভাইরাল হয়েছিল, হ্যাঁ আপনি এক কাজ করেন, খুব ইমোশনাল হয়ে পড়ছেন না, আর একটু ইমোশন আনেন। ইমোশনের পর যখন ধাক্কা মারবে, এক ধাক্কায় রান্না করে যাবেন, এরপরে যাকে ধইরা নিয়ে আসছেন তার জন্য রান্না করবেন, তারে পেট ভরে খাওয়াবেন, আপনি পেট ভরে খাবেন। লিসন, আমি খাওয়া দাওয়া করে আসছি, আমি এখন ঘুমাবো, আমার শরীরটা ভালো লাগতেছে না, প্লিজ যান। না না, তুমি যদি এই কথা বলো তাহলে তো ওই লোকের কাছে আমার মান ইজ্জত কিছুই থাকবে না। মানে আমি তো একটা কি বিপদে পড়ছেন? ঠিক আছে, একদম ঠিক আছে। আপনার মতো মানুষের না বিপদে পড়াই উচিত। আপনি বিপদে না পড়লে একদিন আপনি আমাকে বিপদে ফেলবেন। আমি যান, দাঁড়াইতে পারতেছে না, ভীষণ মাথা ব্যথা করতেছে, যান। তুমি যদি একটু দেখো না। উফ, আমি এখানে রান্না করতে আসি নাই, পড়াশোনা করতে আসছি, যান আপনি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যান। মানুষ ধইরা নিয়ে আসবে আর আমি রান্না করব। শরীরটা ভালো লাগতেছে না, বাসার মধ্যে আইসা আমি একটু রেস্ট করতে পারতেছি না। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভাই কি কোন সমস্যা? আর কি সমস্যা, ওই যে আপনার ভাবি আপনাকে খাওয়াবে রান্না করে, সে তো উতলা হয়ে গেছে। 15-20 পদের নাম বলে ফেললো এক নিমিষেই। শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলুর ভর্তা, ডালের চকরি, কত কি করবে, কিন্তু ওই যে চুলায় ওই গ্যাস নাই। কি করি বলেন তো? ভাই এটা কি বললেন? লন্ডনের মতো জায়গায় গ্যাস নাই? মানে লন্ডন ইতিহাস তো এরকম কোনো রেকর্ড হয় না, আপনার তো আজকে সেই মানে নতুন করে রেকর্ড করে বলে দিন ভাই। ও তাই না? তাইলে ধরো আপনার ভাবি কি একটা সমস্যার কথা বলতে আমি ভুলে গেছি, আমি জেনে আসি। না না ভাই, আপনার যেতে হবে না, বুঝতে পারছি কি সমস্যা। ঠিক আছে, সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ অন্য একদিন আসবো। ঠিক আছে, আজকে তাকে অন্য একদিন আসবো, সেদিন আসবো, খাবো, অনেক গল্প। ঠিক আছে, না ভাই, না না আসলে সমস্যা নেই, অন্য একদিন আসবে, অন্য দিন এসে খাবো অনেক। ঠিক আছে, বাকিটা আমার সালাম দিন ভাইয়া। না না, অন্য একদিন আসবো। ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আসবেন কিন্তু ভাই। চাচি, ও চাচি, চাচা কিসে কেডা? আরে বাইরে দেশ। আরে চাচি, খবর আছে? কি খবর? আরে জসিম একটু আগে ফোন করছিল। কি কইছে বাবা? জসিমে কইছে আমরা যেন সব সময় আপনাকে খোঁজ খবর রাখি, যখন যা দরকার হয় আমরা যেন পাশে থাকি। বাবা, জসিমের শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে চাচা। শোনেন চাচা, এখন থেকে যখন যা দরকার হইব কইবেন, আমরা সবাই আইসা করে দেব। তোরা তো আমগুলো গিয়া এমনিতেও কত কিছু করস। তারপরেও চাচি, আপনি চাচারে কালকে থেকে বাজারে পাঠাইবেন না, যা লাগবো আমগরে কইবেন, আমরা নিয়ে আসুম। আচ্ছা হয়েছে, এখন তোরা একটু সময় বয়, আমি তো গেলে চা বানাই নিয়ে আস। তো আয়া মনে হয় শাসিনে বিপদে ফালা দিলাম। আর তোরা যদি এরকম করে কথা কস, তাহলে আমি তো করে ফুট ফরমাইশ দিমু কেমন করে? একদম ঠিক কথা কইছো।
তোরা আমার করে যেইভাবে ভালোবাসা দিছস আমরা যেন তোকে ভালোবাসা দিতে পারি সেই ব্যবস্থাটা করিস রে বাবা। অবশ্যই করে দিব। আচ্ছা তোরা এখন চুপ করে এখানে বস, আমি চা বানাই আনবো, খাবি তারপরে যাবি। কোনো কথা শুনুম। যাও যাও। চাচা কথা হইলো যে আপনার কিন্তু আর একা একা এই সব কাজকর্ম করা যাবে না। বাজারে যেতে পারবেন না একলা একলা? বাজারে আপনি যাবেন কিসের জন্য? আমরা আছি না, যা লাগবে আমাদেরকে বলবেন, আমরা নিয়ে আসবো। এখন থেকে যা লাগবো, যখন যা লাগবো খালি ফোন করে কইবেন, দেখবেন আমরা হাজির হয়ে গেছি। ভাইয়া আপনি এত রাতে আমার বাসায় বেডরুমে কি করেন? আরে ভয় পাও না, ভয় পাও না। শোনো, তোমার দরজাটা খোলাই ছিল তাই ভিতরে চলে আসলাম। নিচে পাইলাম না, উপরে চলে আসলাম। অনেকক্ষণ ধরে তোমার মোবাইলে ট্রাই করতেছি, পাচ্ছি না। আবার একটা সময় দেখি মোবাইল বন্ধ, এই জন্য একটু ঘাবড়ে গেলাম, চিন্তায় পড়লাম কি হইলো, কোনো বিপদ আপদ কিনা। কারণ ওই জসিম লোকটা তো সুবিধার না, এই জন্য তোমার খবর নেওয়ার জন্য সরাসরি বাসায় চলে আসলাম। না ভাই, আমার ফোনে আসলে চার্জ নেই। ও তাই? যাক, সেটা তো এখন জানলাম ফোনে চার্জ নেই। যাক, ভালো হলো। শোনো, আজকে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। কেন? আজকে আমার জন্মদিন। ও, হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। কিন্তু আমার সাথে সেলিব্রেট করার মতো কেউ নাই, তাই ভাবলাম তোমার এখানে আসি, জন্মদিনটা সেলিব্রেট করি। আর শোনো, তুমি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই তোমার জন্য ছোট্ট একটা গিফট, সাথে কিছু চকলেট। নাও 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 নাও। ভাইয়া আজকে আপনার বার্থডে, আমি কিভাবে নেই? নাও, আমার একটা গিফট তুমি পরে দিয়ে দিও। নাও তো নাও। আরে রাখো, নাও না। এই মিয়া, জসিম, আমার বোর বেডরুমে আপনি কি? হ্যাঁ, আপনি কি? হোয়াট ননসেন্স। এই মিয়া, লজ্জা তো আপনি মিয়া, ফাজিল মিয়া। কাম ডাউন ম্যান, কুল কুল মানে এই বাড়ি ভাড়া নিছি না, এই বাড়ি ভাড়া নিছি। ভাড়া নেন না, মাস গেলে ভাড়া নিবেন। এই বাসা ছাইড়া দিলাম। আর যদি কোনোদিন এই বাড়িতে আপনার দিয়ে আপনার খবর আছে, মিরা বাইরন বাইরন বদমাইশের বাচ্চারা আমার ভোট দিচ্ছ। এই মিরা, এই আমি না তোমার স্বামী, আমার উপরে যত নিষেধাজ্ঞা দিয়ে রাখছো যাতে আমি তোমার রুমে না ঢুকতে পারি, অথচ বাইরের লোকজন এসে তোমার বেডরুমে ঢুকে যাইতেছে। আমি এখন থেকে তোমার সাথে তোমার বেডরুমে থাকবো, কারণ আমি তোমার স্বামী। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বলে এইখানে একটা চড় মেরে দাঁত ফেলে দিব। এই জুস আনতে আপনি গিয়েছেন, দরজা খুলে আপনি গিয়েছেন, আমি বলেছি? হ্যাঁ, আর ওই লোক কিভাবে আসলো না আসলো আমি নিজেও তো জানি না, আমি নিজেও তো অবাক। এসে যাতা বলছে। আর তাছাড়া আমার রুমে আর কেউ আসুক চাই না আসুক, আপনি আসতে পারবেন না। আপনার জন্য আমার বেডরুম নিষেধাজ্ঞা। আপনি যদি কোনোদিন আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকেন, আমি সত্যি আপনার সাথে দিন এত খারাপ করবো আপনি চিন্তাও করতে পারবেন না। গেট আউট, গেট আউট। শুনেন, জুস আপনি আপনার কাছে রাখেন, যান যান প্লিজ। তোমার কি হয়েছে? তুমি কান্দো কেন বউ? হ্যাঁ, আমার শ্বশুর আব্বা ভালো আছে তো? শাশুড়ি আম্মা, আমার শালা বিদেশ থেকে সে ভালো আছে তো? ও বউ, তুমি ভালো আছো তো বউ? কি হয়েছে বউ? কি হয়েছে গো? জসিম বিদেশ গেছে। জসিম বিদেশ গেছে তো তোমার কি হয়েছে? তুমি কান্দো কেন? বিদেশ যাওয়ার উচিত ছিল কার? তোমার আর আমার। তুমি আমারে বিয়ার আগে কথা দিছিলা আমারে তুমি ভুটান নিয়ে যাবা, নেপাল নিয়ে যাবা, ইন্ডিয়া নিয়ে যাবা। সেই তুমি আর আমি এই টিনের ঘরে বসে রয়েছি। জীবনে বাড়ির বাইরে কোথাও, গ্রামের বাইরে কোথাও যাইতে পারলাম না। আরে জয়সা, যারা জীবন কামলা কাটানোর কথা, লন্ডন, এটা কি সহ্য করা যায়? আল্লাহ রে, নিশিরাতে কি গজব নাজিল হইলো।
আচ্ছা বউ শোনো, এই ঘুম নষ্ট করে তুমি কি করতেছো কো? আমি তো তখন কথা দিয়েছিলাম, আমি সরল মনে আবেগের তারণে আমি তোমার কথা দিয়েছিলাম, কিন্তু আমি তো নপারো, এটা তো তোমার বোঝা লাগবো না বউ। আচ্ছা জসিম বিদেশ গেছে, এই লেগে তুমি কান্দো কে না? কই এটা তো তার যোগ্যতায় সে চায় নাই, তার বউর যোগ্যতায় এটা স্কলারশিপ বউ পাইছে। আমার এত কথা বোঝানোর দরকার নাই। জসিম যদি যাইতে পারে তুমি কেন পারবা না? তোমারও পারতে হইব। বাবু তুমি আমার কয়টা দিন সময় দাও, আমি তোমারে দেখি, আমি জীবন প্রাণ দিয়ে আমি তোমারে লন্ডন নিয়ে যাবো। আল্লাহ রে, জসিম লন্ডন গেছে আমার তোমার কিছু হইব না, কিছু হইব না। লন্ডন গেলে সব ঠিক হয়ে যাইব। শুনো, আমি তোমারে কয়েকদিন সময় দিতেছি। তুমি যদি আমারে লন্ডন নিয়ে যেতে না পারো, তাইলে তোমার পরিবারের ঘন্টা বাজাইয়া আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ছাড়ো, আমার ঘুমাইতে দাও। ও মা গো, শরীর তো জ্বরে পুড়ে যাইতেছে। কষ্ট হইতেছে, দাঁড়াও, এই জলপট্টি দিলে ঠিক হয়ে যাবো। জলপট্টি দিলে ঠিক হয়ে যাবো।